এই ভিডিওতে আমরা আরআরবি 2026 যে একটা টেন্টেটিভ ক্যালেন্ডার বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করব, যে আপকামিং এক্সামগুলো কবে কবে হতে পারে, এবং একইভাবে এনটিপিসি গ্র্যাজুয়েট 2024 তার টাইপিং আর স্টেশন মাস্টারের জন্য যে সিব্যাটটা হয় তার কিন্তু ডেট বেরিয়ে গেছে, তার সঙ্গে আমাদের ক্লার্কশিপের এক্সাম ক্ল্যাশ করে গেছে, তো সেইটার কি হবে এই পুরোটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো ফার্স্টে আগে আমরা 2026-এর ক্যালেন্ডারটা নিয়ে আলোচনা করি। দেখো, এবার এইটা ভিডিওটা আরো আগে বানানোর কথা ছিল, কিন্তু এই কদিন যা হয়ে গেল, সে 13 তারিখ যুব ভারতীতে আমিও ছিলাম। সেখানে যা ঘটে গেল, তারপর মন খারাপ, সেই নিয়ে অনেক কিছু নিয়ে ডিলে হয়ে গেল। মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স দেখতে গিয়ে যদি এরকম অবস্থা হয়, তাহলে মন মানসিকতা কেমন হয়? যারা যারা ছিলে বা গেছো তারা অবশ্যই মানে বুঝতে পারবে, যারা যারা রিলেট করার। তো ফার্স্ট এই স্কোর বুস্টার এবি, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে তুমি টেলিগ্রামে গিয়ে জাস্ট সার্চ করলেই পেয়ে যাবে। একইভাবে বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, এটা আমাদের গ্রুপ, এটাও তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। বাংলা ল্যাঙ্গুয়েজে সেন্ট্রাল এক্সামের জন্য এটা সবচেয়ে বড় চ্যানেল আর সবচেয়ে বড় গ্রুপ আমি বলতে পারি, যারা শুধুমাত্র সেন্ট্রাল এক্সামকে ফোকাস করে গাইড করে তোমাদেরকে। তো এইখানে গেলে কিন্তু তুমি এই সমস্ত ডিটেলস সবার আগে পেয়ে যাবে। ভিডিও অনেক সময় পরে আসে, কারণ সেই সময় টাইম থাকে না ভিডিও বানানোর। এইবার দেখো, যারা যারা রেলওয়েজের যে এক্সামগুলো 2026-এ হচ্ছে, সেই এক্সামগুলো নিজের বেস্ট দিয়ে দিতে চাও, নিজের সবচেয়ে ভালোভাবে তোমরা নিজেদেরকে রেডি করতে চাও, তারা অবশ্যই রেলওয়ে গাইডেন্স গ্রুপ 2025-এ জয়েন করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জয়েন করতে পারো। আমাদের গ্রুপের যারা মেম্বার তাদের স্কোর দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু স্কোর। যে মার্কসটা বেরিয়েছে সিবিটি 2 এর, এখনো মার্কসটা আমি পাইনি বলে শেয়ার করতে পারছি না, সেখানে কিন্তু 5 থেকে 6 নম্বর বেড়েছে। নর্মালাইজড হোক বা এমনি হোক, নর্মালাইজ তো 1 থেকে 1.5 নাম্বার হয়েছে, এবং ৫-৬টা কোশ্চেনও ভুল কোশ্চেন যেগুলো নাম্বার বেড়েছে, এগুলো আমাদের স্কোর। একইভাবে সিবিটি 1 ইউজি, তারও স্কোর তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ভালোভাবে দেখলেই বুঝবে যে গ্রুপের যারা মেম্বার তারা কিরকম রেজাল্ট করে, যদি ঠিকঠাক করে পড়াশোনা করে। এই গ্রুপে কিন্তু জয়েনিং আর কদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে, এই সপ্তাহতেই বন্ধ হয়ে যেত। মানে ইচ্ছেটাই ছিল যে এই ভিডিওটা দেওয়ার পর এটার পুরোপুরি যারা জয়েনিংটা বন্ধ করে দেওয়ার, কিন্তু যেহেতু ভিডিওটা ডিলে হয়ে গেল, তাই এটারও এক্সটেনশন একটু পেয়ে গেল, মানে জয়েনিংটা। ওকে, তাহলে আমরা মূল ভিডিওতে যদি চলে আসি, এখানে কিন্তু আমরা এটা দেখে লাভ নেই কোন অবধি ভ্যাকেন্সি, এগুলো তোমাদের কোনো কাজেও লাগবে না, এটা পুরোটাই রেলওয়েজের নিজের মানে ভিতরের ব্যাপার। তুমি জাস্ট এইটা দেখো, প্রপোজাল অফ ড্রাফট, প্রপোজাল ফর ড্রাফট, সিইএন। সিএন দিয়ে নোটিফিকেশন বেরোয়, CN1, CN2, CN1 দিয়ে 2026 এইভাবে বেরোয়। দেখো, এগুলো কিন্তু কবে বেরোচ্ছে? এগুলো বেরোচ্ছে ফেব্রুয়ারি 2026। এটা 2026-এর নোটিফিকেশন বেরোবে, পরীক্ষা কিন্তু 26-এ হওয়ার চান্স কম, 27-এ গিয়ে হবে। হ্যাঁ, এবার কোন পরীক্ষাটা কতদিন পরে হয়, 2024-এর যে ভ্যাকেন্সির পরীক্ষাগুলো হয়েছে তার একটা শিট বানিয়ে সেটা থেকে 2025-এর পরীক্ষাগুলো কবে হতে পারে তার একটা প্রেডিকশন ভিডিও কিন্তু অবশ্যই এই চ্যানেলে বানানো আছে। এবার তোমরা, আমি আই বাটন হোক বা ডেসক্রিপশনে হোক যেখানে হোক দিয়ে দেবো, তুমি সেখান থেকে একবার দেখে নিতে পারো, যেখানে আমি এইটা প্রেডিক্ট করেছি যে 25 সালে কত তারিখে নোটিফিকেশন বেরিয়েছে, এবং তার ভিত্তিতে কত তারিখে নোটিফিকেশন বেরিয়েছে, এবং তার ভিত্তিতে কত তারিখে পরীক্ষা হতে পারে। রেলওয়ে কিন্তু 1 বছর পিছিয়ে চলছে। 25-এর নোটিফিকেশনগুলোর পরীক্ষা হবে 26-এ। একইভাবে 26-এর নোটিফিকেশনগুলোর পরীক্ষা কিন্তু হবে 26-27 মিলিয়ে এরকম। তো সেখান থেকে তোমরা একটা অনুমান করতে পারো। দেখো, এএলপি এটা আমাদের ফার্স্ট নোটিফিকেশন বেরোবে। রেলওয়েজ কিন্তু আমাদেরকে আজ থেকে 1.5 বছর আগে জানিয়েছিল যে এবার থেকে রেলওয়েজ প্রত্যেক বছর পরীক্ষা নেবে, এবং আমাদের কথা রাখছে। লাস্ট 2 বছর পর পর নোটিফিকেশন বেরিয়েছে, এবং 26-এরও কিন্তু নোটিফিকেশনটা ওদের পাইপলাইনে আছে, ওরা বলে দিয়েছে, টাইমলাইনটা জানিয়ে দিয়েছে। জানুয়ারিতে কিছু তোমাদের জন্য বেরোচ্ছে না, ফেব্রুয়ারিতে বেরোবে এএলপি টেকনিশিয়ান মার্চে। এবার দেখো, সেকশন কন্ট্রোলার যেটা এবার ফার্স্ট বেরিয়েছিল, সেটা কিন্তু পরের বছরও বেরোচ্ছে, কোথায়? এপ্রিল 2026-এ। জুনিয়র ইঞ্জিনিয়ার আগে বেরোতো, সেকশন কন্ট্রোলটা পরে বেরিয়েছিল, কিন্তু এবার কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার পরে বেরোবে। জেই, জেই আর প্যারামেডিক্যাল এগুলো বেরোচ্ছে জুলাইতে। মাঝখানে কিন্তু এপ্রিলের পর মে জুন একটা গ্যাপ থাকছে। ওকে, তো এই মে জুনে এই পরীক্ষাটা কি হবে সেটা দেখার। এবার সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, সেটা কিন্তু দেখাচ্ছে আগস্ট। এবার দেখো, এটা কিন্তু একবারে বেরোয় না, কিছুদিন আগে এটা বেরোয়, তার 1 সপ্তাহ পরে আন্ডার গ্র্যাজুয়েট বেরোয়, এরকম করে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট একসাথে বেরোয় না, তার মাঝখানে একটা গ্যাপ থাকে। তো সেটা ওরা ধরে নিচ্ছে আগস্টে বার করে দেবে। ওকে, এর পরীক্ষা কখনোই 2026-এ হবেই না, এটার পরীক্ষা জেনে রেখে দাও। 27-এ গিয়ে পরীক্ষা হবে। তারপরে আমরা কি আসছে, মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি, এটা সেপ্টেম্বর। আর লাস্ট গ্রুপ ডি, আরো একটা ইম্পর্টেন্ট, এই দুটো পরীক্ষাতে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট দেয়, সেটা কবে আসবে? অক্টোবর 2026। ওকে, তাহলে এবার দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এএলপি টেকনিশিয়ান এই পরীক্ষাগুলো বছরের পর বছর হচ্ছে, তাই তোমরা অবশ্যই তোমাদের আইটিআইটা করে রাখতে পারো, কারণ এখানে কিন্তু তুমি তো একটা অ্যাডভান্টেজ পাবে, এক্সট্রা পোস্ট পাবে।
আমি অবশ্যই বলব, যেহেতু রেলওয়ে প্রত্যেক বছর পরীক্ষা নিচ্ছে, তো এর আগে আমি ফার্স্ট বার বলেছিলাম ওকে একটার জন্য না করলেও হবে। কিন্তু আমরা পরপর ৩ বছরের যেহেতু দেখতে পাচ্ছি, তো অবশ্যই তোমরা আইটিআইটা শুরু করে দিতে পারো যারা এখন অব্দি করোনি। ওকে? নেক্সট পরেরটায় চলে আসি। এবার মানে সেখানেও একটা আর্থিক ব্যাপার চলে আসে। যাদের কাছে আর্থিক সামর্থ্য আছে প্রাইভেট থেকে যদি করো তাহলে তোমাদের বেশি দিন যেতে হয় না। সেখানে তুমি পড়ার টাইমটা বেশি পাও। সরকারিতে করলে কি হয়, তোমাকে কলেজে যেতে হয়। তো সেখানে তুমি কম্পিটিটিভ পড়ার টাইমটা কিন্তু একটু কম পাবে। আচ্ছা, নেক্সট পরেরটায় চলে আসি। দেখো আমরা কিন্তু যে ২০২৫ এর এক্সাম গুলো মানে যেটা ২০২৬ এ কি হবে, সেইখানের প্রত্যেকটার ৩ টে যে মেইন টপিক তার পুরোপুরি কমপ্লিট স্ট্র্যাটেজি কভার করেছি। এই প্লেলিস্টটা তুমি ডেসক্রিপশনে গিয়ে পেয়ে যাবে বা আই বাটনেও পেয়ে যাবে। সেখান থেকে তুমি অবশ্যই এটা দেখে নিও। ম্যাথস, জিকে, রিজনিং ৩ টেরই কিন্তু স্ট্র্যাটেজি কমপ্লিট করা আছে। যারা ম্যাথস আর রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। আমাদের কাছে কিন্তু আমরা কিন্তু একদম বেসিক থেকে তোমাদেরকে তৈরি করে নিই। ওকে, স্পট আচ্ছা। ওই স্ট্র্যাটেজি ভিডিওতে গেলেই তুমি পাবে রিজনিং এর জন্য কি বই দরকার। দেখেছো রিজনিং এর বইগুলো? এই প্রত্যেকটা বই তুমি দেখবে এখানে কিন্তু ডেসক্রিপশনে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক আছে। বা ভিউ প্রোডাক্টস এ গেলে তুমি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পাবে। সেখান থেকে তুমি এই বইগুলো অবশ্যই পারচেজ করতে পারো। এটা রিজনিং ছিল, এটা জিকে ছিল। দেখো জিকেতে বাংলা মিডিয়ামেও কিন্তু বই ভালো আছে। ওকে। তো এগুলো তোমরা একটু দেখে নিও। এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য সবথেকে বেস্ট বই। অঙ্ক বইটা মনে হয় এখানে দেওয়া হয়নি। ওটা তুমি ওই স্ট্র্যাটেজি ভিডিও যেটা দিলাম, যারা দেখোনি ওখানে গেলে তুমি অঙ্কর জন্য কি বই পড়তে হবে সেটাও কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এবার আসি আরো গুরুত্বপূর্ণ জিনিসে। আমাদের কিন্তু রেলওয়ে থেকে জানানো হয়েছে রেলওয়ে টাইপিং। যে সামনে যেটা বললাম আমাদের যে টাইপিংটা আছে, টাইপিং আর সিব্যাট দুটো আছে তো। তো টাইপিংটাই সবচেয়ে বেশি লোক কোয়ালিফাই করেছে। তো এই টাইপিং এর জন্য কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমাদের কিন্তু ডেট বেরিয়ে গেছে। এই পরীক্ষাটার ডেট কিন্তু আউট হয়ে গেছে। ওকে। তো এই পরীক্ষাটার ডেট কবে দিয়েছে দেখো, এখানে ডেট কোথায় দেওয়া আছে? হ্যাঁ, ২৮/১২/২০২৫। ডেট কত? ২৮/১২/২০২৫। ওকে। আর আমাদের স্টেজ 2 হয়েছিল 13th অক্টোবর। তার মানে আমি দেখলাম অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর ঠিক ২.৫ মাসের টাইম কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, ২৮ তারিখ আর ১৫ তারিখে রেজাল্ট বেরিয়েছিল। ২৮ তারিখে হচ্ছে তোমাদের টাইপিং। তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েছিলে না। তাই জন্য তোমাদের টাইপিং এর আগে একটা ল্যাঙ্গুয়েজ দেখে নেওয়া হবে। ল্যাঙ্গুয়েজটা তোমাকে টাইপিং এর আগে অপশন দেবে তুমি ইংলিশে দিতে চাও না হিন্দিতে দিতে চাও টাইপিংটা। এবং সেই সময়ের ওই যে সময়টা তোমাকে দেবে ওই বরাদ্দ করা সময়ের মধ্যেই তোমাকে বেছে নিতে হবে তোমার ল্যাঙ্গুয়েজ। তুমি ইংলিশ না হিন্দি। এবার বলছে দেখা গেল তুমি ওই টাইমের মধ্যে তোমার ল্যাঙ্গুয়েজ নিলে না, তাহলে বাই ডিফল্ট তোমার ল্যাঙ্গুয়েজ ধরে নেওয়া হবে ইংলিশ। এটা একটা ভালো জিনিস। যে বাই ডিফল্ট যদি হিন্দি করে দাও তাহলে তুমি তো সেই ছেলেদের কেঁদে বাঁচি অবস্থা হয়ে যাবে তোমার। তুমি হিন্দিতে কি টাইপিং করবে? করতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রে যারা এই চ্যানেলের ভিউয়ার বেশিরভাগই হিন্দিতে টাইপিং কজন করতে পারবে? আচ্ছা, এখানে কিন্তু একবারও টাইপিং এর যে গাইডলাইন সেটা দেওয়া নেই। শুধু বলা আছে ৪ দিন আগে তুমি অ্যাডমিট পেয়ে যাবে। 4 ডেজ প্রায়র তুমি অ্যাডমিট পেয়ে যাবে। এই জিনিসটাই দেওয়া আছে। আমি আবারও বলব, যারা রেলওয়েজ এর জন্য টাইপিং করছো তারা কিন্তু যেখান থেকে দাও না কেন হাইলাইট হাইলাইট অফ করো। আর ব্যাকস্পেসকে অন করো। কারণ আগেরবার কিন্তু ব্যাকস্পেসও অফ করো। আগেরবারও কিন্তু ব্যাকস্পেস ছিল না। তো এবারও কিন্তু হয়তো ব্যাকস্পেস থাকবে না। কারণ আগেরবার সমস্ত রুলই কিন্তু ফলো হয়েছে। হাইলাইট করে অনেকে টাইপ করে। হাইলাইট HIGH হবে, যাই হোক। হাইলাইট করে অনেকে টাইপ করে। সে হাইলাইটটা কিন্তু ওখানে আসে না। আমি বলেছিলাম সবথেকে ভালো তোমরা টাইপিং বাবা থেকে সেট দাও। টাইপিং বাবা। এখানে তুমি গুগলে গিয়ে সার্চ করবে জাস্ট টাইপিং বাবা পেয়ে যাবে। সেখান থেকে তুমি সেট দাও ওই টাইমে। কিন্তু হাইলাইট আর ব্যাকস্পেস এই দুটো কিন্তু বন্ধ করে রাখবে বলে রাখলাম আমি। ওকে, নেক্সট পরেরটায় চলে আসি। আচ্ছা, টেলিগ্রাম চ্যানেল তো বলে দিয়েছি। এবার যেটা মেইন গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সেটা হচ্ছে দুটো ডেট একসঙ্গে ক্ল্যাশ করে গেছে। কি, কি? এই সিব্যাট এর ডেট বা তার সঙ্গে টাইপিং এর ডেট একইভাবে ক্ল্যাশ করেছে ক্লার্কশিপ এর ডেট। তো এবার আমি কি বলবো খুব ভালো করে শোনো। দুটো ডেট একসঙ্গে ক্ল্যাশ করে গেছে। তো কারা কোথায় যাবে, কারা কোথায় যাবে না, এটা একান্তই তোমাদের নিজেদের ডিসিশন। কিন্তু যারা আমার কাছে একটু গাইডেন্স চাই তাদেরকে আমি বলছি, তুমি তোমার সিব্যাটই হোক বা তোমার টাইপিংই হোক, যেটাই দুটোই তো মানে ২৮ তারিখ তো নাকি? টাইপিং তো ২৮ তারিখই। ওকে। তো যেটাই ক্ল্যাশ হচ্ছে তোমার এখানে যা কাট অফ আছে তোমার ক্যাটেগরি যাই হোক, আমি ইউ1 নিয়ে আলোচনা করছি। দেখো ইউআর এ টাইপিং এর জন্য ৪ নম্বর পোস্ট আর ৫ নম্বর পোস্ট। এই 4 ইয়ার মানে কি? ৪ নম্বর পোস্টের ইয়ার। ৪ নম্বর পোস্টের কি ছিল? ৪ নম্বরের পোস্টের মনে হয় সিনিয়র আ অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিং এমন একটা কিছু ছিল না? আর সিনিয়র কিছু একটা টাইপিং ছিল আর যেতে ৫ নম্বরে জুনিয়র বলে এমন একটা কিছু ছিল। ৪ আর ৫ কি ছিল তোমরা একটু দেখে নিও। তো ৪ এর ইয়ার আর ৪ এর এসিআর। এবার তোমার যেটাই ক্লিয়ার হয়েছে কিনা তুমি ইউআর তোমার মার্কস তো রেলওয়ে থেকে জানিয়ে দিয়েছে। তুমি দেখবে তোমার তার থেকে +5 আছে কি?
যদি তোমার তার থেকে +5 থাকে তাহলে তুমি অবশ্যই টাইপিং এর জন্য যাও বা তুমি সিব্যাট এর জন্য যাও। কি বললাম বোঝা গেল? যদি তোমার +5 থাকে তাহলে তুমি অবশ্যই টাইপিং বা সিব্যাট এর জন্য যাও। আচ্ছা, টাইপিং আর সিব্যাট দুটো পরীক্ষাই কি একই দিনে? নোটিফিকেশনটা কই? কি বলছে যে নোটিফিকেশনটা কই পড়ি? দ্য সিবিএসটি শর্টলিস্টেড, হ্যাঁ, আচ্ছা। শুধুমাত্র টাইপিংটা হচ্ছে 28 তারিখে। সিব্যাট নিয়ে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র টাইপিংটা হচ্ছে 28 তারিখে। ওকে, তাই বলি দুটো একসঙ্গে কি করে হয়? কারণ অনেকে তো দুটোই ক্লিয়ার করবে না? ওকে। তো দেখো, যারা বললাম তোমার কাট অফ এর থেকে ৫ মার্কস বেশি আছে তারা যাবে টাইপিং। ক্লিয়ার? তারা টাইপিং এ অবশ্যই যাবে। তোমাদের চাকরি পাওয়ার চান্স খুবই বেশি। এই নাম্বার থেকে তোমরা সবাই নিজের নাম্বার পেয়ে গেছো তো? তো তোমাদের চাকরি পাওয়ার চান্স কিন্তু খুবই বেশি। ফার্স্ট জিনিস এটা তোমাকে বলে দিচ্ছি। এবার দেখো, যারা কাট অফ এর থেকে শুধুমাত্র ১ নাম্বার বেশি বা ১ থেকে ২ নাম্বার বেশি তারা যাও ক্লার্কশিপ দিতে। তারা যাও ক্লার্কশিপ দিতে। এই দুটো আমি শুধু তোমাদেরকে বলে দিতে পারি। 99% ক্ষেত্রে এটাই তোমরা ফলো করো যারা ৫ নাম্বার বেশি পেয়েছো, যে কাট অফ গেছে তার থেকে। কারণ জানবে এটা কিন্তু 1:8 রেশিওতে ডাকা হয়েছে। মানে এখান থেকে এখনো অনেক ক্যান্ডিডেট বাদ যাবে। তারা টাইপিং এ অবশ্যই যাবে। জাস্ট ১ থেকে ২ নাম্বার বেশি বা বর্ডার লাইনে পাস করেছো। ১ থেকে ২ নম্বর বেশি বা বর্ডার লাইনে পাস করেছো, তারা ক্লার্কশিপ দিতে যাবে। কিন্তু তার কারণ কি? তারা টাইপিং পাস করলেও তারা চাকরি পাবে না। এবার পড়ে থাকলো কারা? যারা এই ৩ থেকে ৪ নাম্বার বেশি। এদেরটা তোমার নিজস্ব ডিসিশন। কারণ হতে পারে ৩ থেকে ৪ এর মধ্যে মেরিট বেরোতে পারে, আবার হতে পারে মেরিট নাও বেরোতে পারে। তো সেখানে আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। কারণ মেজর কিছু হয়ে গেলে দেখা গেল আমি বললাম যাদের ৪ থেকে ৫ তারা যাও। তো সেখানে দেখা গেল ৩ নাম্বার উপরে কাট অফ এ ক্লিয়ার হয়ে গেল। তখন ৩ নম্বরে কেউ গেল না, ক্লার্কশিপে গেল। তখন আমার নামে দোষ বলবে। যে না তুমি বলেছিলে, আপনি বলেছিলেন, যেটাই হোক না কেন। তো আমি এইটুকু সিওর শট বলতে পারি যারা +5 তারা অবশ্যই টাইপিং অ্যাটেন্ড করো। কারণ +5 নাম্বার কিন্তু অনেক বেশি, তার মাঝখানে অনেক ক্যান্ডিডেট বাদ চলে যাবে। আর যারা বর্ডার লাইন ক্লিয়ার করেছো, জাস্ট নাম্বারটা পেয়েছো, ১ নম্বর বেশি পেয়েছো, ২ নম্বর পেয়েছো, তাদের চান্স খুবই কম। তারা ক্লার্কশিপের উপর ফোকাস করলেই বেশি ভালো হয়, এটা আমার মতে বলে। এবার আমি তোমাদেরকে আমার ডিসিশনটা বললাম। এবার তোমাদের পুরোপুরি তোমাদের লাইফ তোমাদের ডিসিশনই নির্ভর করছে। যারা আমার কাছে গাইডেন্স চাও সেই হিসেবে আমি তোমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করলাম। তো আশা করছি আজকের ভিডিও এই অবধি, মানে আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং তোমাদেরকে হেল্প করতে পেরেছে তোমাদের প্রিপারেশন এ। এই অবধি থাকছে ভিডিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওতে কোনো অসুবিধা থাকলে তুমি কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটাতে হাইপ করে দিও, লাইকও করে দিও যদি ভালো লাগে। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই, টাটা।